সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে কিন্তু আমরাও অনেকটাই ভালো আছি। তো আজকে সকাল সকাল এই যে দেখতে পাচ্ছ বড়দিরা কিন্তু যাচ্ছে ডাক্তার দেখাতে। তো বড়দিরা তো সকালবেলা বেরিয়ে গেল, আর এইদিকে তাই না দেখে আমার মনার অনেক কান্না করছে। আর তারপরে ওকে একটু সামলে নিয়ে আবার বাড়ির মধ্যে চলে আসলাম। এমজি ফ্যামিলির একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বুধবার, ঘড়িতে সময় হয়েছে ওই 9টা মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো সকালবেলায় কিন্তু আজকে রান্নাবান্নার দায়িত্বটা আমারই রয়েছে। তো সেই কারণে দেখো হাঁড়িতে করে তো ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে একটা মাছও তুলে নিয়েছি মনার খাবার জন্যে। আর এইদিকে দেখো সবজিগুলো কিন্তু আমি গতকাল রাত্রেই কেটে রেখেছিলাম, যা যা আর কি রান্না করব। কেননা আমি তো জানতাম সকালবেলায় আর কি বড়দিরা বাড়ি থাকবে না, তো সেই কারণে কিন্তু সবজিগুলো একটু কেটে রেখেছিলাম যাতে আমার একটু সুবিধা হয়। আর এদিকে বাড়িতে অনেকগুলো হাঁসের ডিম আনা ছিল, তো সেই কারণে সেই হাঁসের ডিমগুলোই আজকে রান্না করে নেব। তাই কিন্তু যে কটা ডিম রান্না করব সেই কটা ডিম আর কি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু অনেকটাই নোংরা ছিল, তো সেই কারণে ডিমগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো ভাতটা তো প্রায় হয়েই গেল, ভাতটা কেমন ফুটছে। আর ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আর এবার একটু সেদ্ধ করে নেব ডিমটা। আর এদিকে দেখো চা করে রাখা হয়েছে, কিন্তু চাটা খাওয়ার আর সময় হচ্ছে না, একটার পর একটা করেই যাচ্ছি কাজ। তো এদিকে ভাতটা হয়েও গেছে, তো ভাতটা এবার উবুর দিয়ে নেব। সকালবেলায় যেহেতু আমি আর আমার বড় মেয়ে আজকে খাবো, কেননা বড়দিরা বাড়িতে নেই, ওরা তো আর কি খায় সকালবেলায়, তো ওরা আর খাবে না। তো আমরা দুজনেই আজকে সকালবেলায় খাবারটা খেয়ে নেব, সেই কারণে অল্প করে একটু চাল নিয়েছি। তো শেষমেশ এবার সময় হয়েছে, তো আমি এবার একটু চাটা খেয়ে নিই একটু বসে। কয়েকটা বিস্কুট নিয়েছি আর 1 কাপ দুধ চা। আর আজকে যেহেতু বড়দি বাড়িতে নেই, তো আমাকে কিন্তু একা একাই চা খেতে হচ্ছে। তো কেউ বাড়িতে না থাকলে এভাবে কিন্তু তাকে মিস করি আর একা একা কাজগুলো করি। আর এদিকে মোটামুটি কিছুটা কাজ আমি আগিয়ে নিয়েছি, তারপরে এদিকে দেখো রান্নাটা আবারও করছি। আর তারই মাঝখানে মনা আমার কাছে এসছে, তো এতক্ষণ ও প্রায় ওর দিদির কাছেই ছিল, কিন্তু ছোট মানুষ তো এখন আর থাকতে চাইছে না, তো সেই কারণে কিন্তু কান্না করছিল। আর আমি তাই জন্যে ওকে আবার আমার কাছেই নিয়ে আসলাম। তো ওকে কোলে নিয়ে একটু খানিকক্ষণ রান্নাবান্না করব, আর ওইদিকে বড় মেয়েকে খেতে দিয়ে এসছি। তো ওইদিকে ভাত খাচ্ছে আর আমি এদিকে মনাকে একটু কোলে নিয়েই রান্না করে নিচ্ছি। আর যেহেতু বড়দি বাড়িতে নেই আজকে, তো আজকে রান্না বান্না, সংসারের কাজ, তারপরে এই যে মনাকে সামলানো, তো সবটাই কিন্তু আমার আজকে একা হাতেই করতে হচ্ছে। আর গরমটা প্রায় পড়েই গেছে, তো সেই কারণে আমাদের রান্নাঘরে কিন্তু এখন এই সময়টা করে কিন্তু অনেকটাই গরম লাগে। আর যেহেতু ওপরে টিনের চাল রয়েছে, তো সেই কারণে গরমটা একটু বেশিই হয়। আর মনাও কিন্তু আমার কাছেও থাকতে চাইছে না, ও কান্না করছে, কেননা এখানে গরম লাগছে, প্লাস গ্যাসে রান্না হচ্ছে, সেই আগুনের একটা তাপ রয়েছে। আর এদিকে একটা ডিম সেদ্ধ করেছিলাম, তো ওকে খাওয়াতে যাচ্ছি, তো সেটাও ও খেতে চাইছে না। মোট কথা এখন ওর আর কিছুই ভালো লাগছে না, ও এখন খেয়ে ঘুমোবে। তো এখনও কিছুটা কাজ রয়েছে, সেই কাজটুকু করে তারপরে ভাবছি মনাকে ঘুম পাড়িয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। অন্যান্য দিন হয়তো আমি আর বড়দি থাকি, তারপরে যদি মনা একটু জ্বালাতন করে, কোনো সময় আমি একটু নিই, বড়দি একটু নেয়,
তো সেইভাবে আর কি কষ্টটা হয় না। তো আজকে যেহেতু বড়দিন নেই, তো আমাকে তো সবটাই একা হাতে করতে হচ্ছে, আর তারপরে মনা এসে এরকম জ্বালাতন করছে। তো আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গেছে আজকে কাজকর্মগুলো করতে। আর এদিকে ডিমটা ভাজা করে নিয়েছি, আর ডিমটা কিন্তু ভালো করে সেদ্ধ করেছিলাম, কিন্তু তারপরেও ডিমের খোসা ছাড়াতে গিয়ে কিন্তু অনেকগুলো ডিম ভেঙে ভেঙে গেছে। কেননা হাঁসের ডিম হলে না এরকমই হয়। তো মাঝে মাঝে আমাদের বাড়িতে হাঁসের ডিম রান্না হয়, তো প্রত্যেকবারই কিন্তু হাঁসের ডিম ছাড়াতে গিয়ে এমন হয়। তো বন্ধুরা, তোমরা যদি কেউ কোনো টিপস জানো যে হাঁসের ডিমের খোসা আর কি কী করে সুন্দরভাবে উঠবে, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু বলো। আর মনার যে একটা মাছ নেওয়া হয়েছিল, তো সেই মাছটাও কিন্তু আমি একটু ভাজা করে নিয়েছি। আর তারপরে দেখো এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, আর মনাকে এবার ওর দিদির কাছে দিয়ে এসেছি। তো আর এখানে আমি ডিমটা রান্না করার জন্যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে আমি কিন্তু এখানটায় দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর লঙ্কা বাটা। তো মশলাটা ভালো করে কষানোর পরেই কিন্তু আমি আলুটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখলে একটা এঁচোড়, তো এঁচোড়টা আমার এক ছোট দেওর দিয়ে গেছে। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি এবার একটু জল ঢেলে দেবো। তো মোটামুটি অনেক দিন পরেই আবার রান্না বান্নাটা করছি, তো সেই কারণে জানি না কেমন হবে খেতে। তো এদিকে দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর এবার আমি পরিমাণ মতন কিন্তু একটু জলও দিয়ে দিলাম। আর তারপরে ওইদিকে রান্না বান্নাটা প্রায় সেরে এসে আমি কিন্তু তাড়াতাড়ি করে মনাকে একটু খাইয়ে দিচ্ছি। তো মনাকে আজকে আপেল সেদ্ধ খাওয়াচ্ছি, আর এই আপেল সেদ্ধটা খেতে কিন্তু ও অনেকটাই পছন্দ করে। আর আমার খাওয়া দাওয়া এখনও হয়নি, ওইদিকে মোটামুটি আর কি রান্নাটা মোটামুটি কমপ্লিট করেছি, এখনও পুরো হয়নি। তো তারই মাঝখানে কিন্তু মনাকে খাইয়ে আমি এই যে তেলটাও মাখিয়ে দিচ্ছি, তেলটা মাখিয়ে ওকে কিন্তু এবার স্নানটাও করিয়ে দেবো। তো আমি কিন্তু ওকে যে সর্ষের তেলই মাখাই, আমাদের বাড়িতে তৈরি যে আর কি সর্ষের তেলটা, তো সেই তেলটাই কিন্তু ওকে মাখিয়ে দিই। আর ওদিকে তেলটা মাখিয়ে ওকে কিন্তু একটু বড়মের কাছে আবারও রেখে এসেছি। তারপরে এসে এইদিকে দেখো ডিমটার যে ঝোলটা দিয়ে গেছিলাম তার মধ্যে আবার ডিমটা ছেড়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ফোটা পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এদিকে কাজকর্মগুলো করছিলাম, আর যেন তো ভাবছিলাম যে আমাদের মায়েদের কত দিক না সামলাতে হয়। আর তখন এটাও ভাবছিলাম যে আজকে যদি তোমাদের দাদাভাইয়ের আজকে কাজটা ছুটি থাকতো, তাহলে কিন্তু ও মেয়েটাকে ধরতে পারতো, আর মেয়েটার অতটা কান্নাকাটিও করতো না, আর আমি কিন্তু ঠিকঠাকভাবে কাজকর্মগুলোও করতে পারতাম। তো যাই হোক, পুরুষ মানুষ, তাকে তো কাজ করতেই হবে। আর ওইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা করেছি আজকে, পুঁই শাক চচ্চড়ি, আর কিন্তু হাঁসের ডিমের ঝোল করেছি। আর ওইদিকে আমি ভাতটা বেড়ে নিয়েছি, তো ভাতটা এবার খেয়ে নেব। সকালের ভাত কিন্তু আজকে প্রায় 11:30 বেজে গেছে খেতে খেতে। আর গ্যাসের অবস্থা প্রায় খারাপ, তো গ্যাসটাও মুছে নেব। আর এদিকে কিন্তু মনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ মনা ঘুমিয়ে রয়েছে। আর ওইদিকে বড় মেয়ে কিন্তু টিভি দেখছে। আর তারপরে কিন্তু আবার আমি রান্নাঘরে চলে এসেছি, কেননা এখনও দুপুরের ভাতটা কিন্তু আমার রান্না হয়নি। মোটামুটি তরকারিটা রান্না করে আমি চলে গেছিলাম মনাকে আর কি ফ্রেশ করাতে। আর তারপরে দেখো গ্যাসটা তো নোংরা হয়েছিল, তো গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে অনেক কটা বাসনও হয়েছিল, সেগুলোও ধুয়ে নিয়েছিলাম। আর সেগুলো করে আমি কিন্তু এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ভাতটা বসিয়ে আমি কিন্তু এদিকে টুকটাক করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর আজকে তো তোমরা দেখতেই পেলে আমি আজকে গ্যাসে রান্না করেছি, আর আজকে উনুনটাতে রান্না করা হয়নি, কেননা যদি উনুনে রান্না করতাম তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যেত মনাকে নিয়ে।
কেননা ও তো তোমরা দেখতেই পেলে বারবার আমার কাছে যাচ্ছিলো। আর তাছাড়াও উনুনে রান্না করতে গেলে কিন্তু আমি এইদিকে বাড়তি কাজগুলো করতে পারতাম না। তাই আমি এখন কিন্তু ভাতটা চাপিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি, যেগুলো আর কি ছোটোখাটো কাজ রয়েছে সেইগুলো সারতে। তো এদিকে আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মনা ঘুমিয়েছিল, মনা উঠেও পড়েছে। আর এসে কিন্তু ও আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আর দেখো একটা নোংরাও মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু ওকে নিয়ে আমার এইভাবে সমস্ত কাজগুলো করতে হয়েছে আজকে। তো এদিকে এত বড় উঠোনটা পুরোটাই কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, তো জামা কাপড়গুলো কেচে নেব, তারপরে আমি স্নানও করে নেব। তো চলো ভিডিওটা আজকে এতটুকুই রাখছি, জানি না কতটুকু কি দেখাতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।